ইমানের মরণ বড় দামি মরণ। জগৎ বিখ্যাত একজন ওলি কামিল হযরতে হাসান বসরি, ওনার সামনে ওনার ছাত্রী ছিল রাবেয়া বসরি। হঠাৎ করে একদিন হাসান বসরি বললেন, এই রাবেয়া, তোমার চরিত্র বড় সুন্দর, আমি চাই তোমার মতো নারীরে আমার ঘরের মধ্যে আনবো, মানে বিবাহ করব। রাবেয়া বলে, হাসান বসরি আমার উস্তাদ, আপনি আমাকে বিয়ে করবেন? সাবধান, 4টা টেনশন আমার ব্রেইনের মধ্যে আছে, এই টেনশনগুলো দূর করে দিলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয়, এই রাবেয়া, তুমি আমারে বলো তোমার ব্রেইনের মধ্যে কি টেনশন? নাম্বার 1 টেনশন, ঈমান অবস্থায় আমার মরণ হবে কি হবে না এই ব্যাপারে আমার চিন্তা। আমি চিন্তা নিয়ে আপনার দরবারে প্রশ্ন করলাম, আপনি আমারে বলেন না ঈমান অবস্থায় আমার মরণ হবে কি হবে না, এই ব্যাপারে যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে বিবাহের বন্ধনে আমিও আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয়, আমার নিজেরই তো জানা নাই ঈমানের সহিত আমার মরণ হবে কি হবে না, আবার তোমার ব্যাপারে আমি কেমনে বলবো, আমি নিজে বলতে পারি না, কারণ যেই জায়গায় নিজেরই এই ব্যাপারে বেল নাই তোমারে তো আমি আরো আগেও বলতে পারি না। কারণ ঈমানের সহিত মরণ হওয়া, এই মরণ তো বড় ভাগ্যের মরণ রে বাপ, এই মরণ তো সব মানুষ পায় না। ঈমানের মরণ বড় দামি মরণ, এটা বড় দামি মরণ। সাহাবী নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, কোনো আমলও করেন নাই, ঈমান আনলেন, জেহাদের ময়দানে গেলেন। আল্লাহ কয়, ওই বান্দা শুধু ঈমান নাই না জেহাদের ময়দানে গেল, সরাসরি মরতে দেরি, মাওলার জান্নাতে যাইতে দেরি হয় না। খায়বারের যুদ্ধের কাহিনী, আল্লাহর নবী তাবুতে বসে আছেন, সাহাবায়ে কেরাম ওনাদের সামনে এক ইহুদিদের রাখাল দৌড়ে আসলো। আয়েশা কয়, এই সাহাবায়ে কেরামেরা, তোমাদের লিডারের সাথে আমি একটু মোলাকাত করবার চাই, তোমাদের লিডার যিনি, নেতা যিনি, তার সঙ্গে একটু মোলাকাত আমি করব। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখা দিলেন আমার পয়গম্বরের তাবু। এই রাখাল তাকায় দেখ, ওই তাবুর মধ্যে আমাদের লিডার আছে, পয়গম্বর আছে। ইহুদিদের রাখাল কয়, আমি গরিব মানুষ এই কারণে আমার সঙ্গে মজা করলা নাকি? আমি রাখাল মানুষ এই কারণে মজা করলা? মূলত জীবনও কোনোদিন একজন লিডার হইয়া এই তাবুর মধ্যে থাকতে পারে না। আমাদের যে লিডার, ও তো জীবনেও কোনোদিন যা তার যে প্রজা আছে এর সঙ্গেও তো ঘুরে না, ওর দাম অনেক, ওর পাওয়ার অনেক, ওর ক্ষমতাও অনেক, কারোর সঙ্গে মিশবার চায় না। সাহাবায়ে কেরাম জানায়া দেয়, আমাদের ধর্মের মধ্যে এমন নাই, নেতা যেমন প্রজাও তেমন, সবার সাথে সবার কথাবার্তা হয়, সুন্দর করে মিশা হয়, একটা পর্যায়ে কথাবার্তাও হয়, সুন্দর করে মিশেও যায়। ইহুদিদের রাখাল, তুমি তোমার ধর্মের সাথে ইসলাম ধর্মরে মিলাইও না, আমার পয়গম্বর তো এমন, উনি এমন লিডার, এমন নেতা, তুমি যদি কালেমা পড়ি মুসলমান হও, তোমার সাথে আমার নবীর সাথে মুলাকাত হয়ে যাবে, মুআনাকাও হবে। কারণ আমাদের লিডারের মাঝে বিন্দুমাত্র পরিমাণ কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। কিন্তু বর্তমানে তো লিডারের দ্বারে কাছেও যাওয়া যায় না। নির্বাচন আসার আগে লিডারের দ্বারে কাছে যাওয়া যায়, ডানে বামে যাওয়া যায়, নির্বাচিত হওয়ার পরে ওই লিডারের সাথে মুলাকাতের জন্য 40 দিন লাগে, অপেক্ষা করা লাগে, এরপরেও পাওয়া যায় না, ঠিক কিনা? নির্বাচনের আগে এক পরে আরেক। কিরে, জীবনে তো তার মাথায় টুপি দেখলাম না, নির্বাচনের আগে লাগাইল। এত বড় নামাজি জীবনে কোনোদিন দেখলাম না, কেন? নির্বাচনের আগে নামাজি, হাওয়া লাগছে তাই নামাজে। নির্বাচনের হাওয়া লাগছে এই কারণে মাথার মধ্যে টুপি লাগাইছে। নির্বাচনের হাওয়া লেগে গেল এই কারণে আমল করে মানুষের দ্বারে 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 যায়। নির্বাচিত হওয়ার পরে আর কোনো খবর নাই। অথচ জীবনেও কোনো দিন যেই বান্দা, যেই নেতা, যেই লিডার আমার আল্লাহর উপরে ভরসা করে চলে, ও তো নির্বাচিত হওয়ার আগে এক পরে আর এক হতে পারে না, বরং আগে যেমন পরেও থাকে তেমন। কথা বলেন ঠিক কিনা? আগেও যেমন পরেও তো তেমনই। এটা প্রত্যেকটা মুসলিম লিডারদের কাজ, এবং সে এই ধ্যান ধারণা নিয়েই চলে। মুসলিম লিডাররা যা বলে তা কার্যে পরিণত করে।
সে নিজেকে মুসলিমে কামেল ডাকে, সে যেমন মুসলিমে কামেল ঠিক তদ্রুপ ইমামে আদিল। ওর চিন্তা হলো আমি আদালত কায়েম করব, ইনসাফ করব, সবার বেলায় সমতা আনব। এটাই তো প্রত্যেকটা মুসলিমে কামেল ইমামে আদিলের কাজ। কারণ সে তো তার জীবন বিধানকে ফলো করে লিডার হয়। আর জীবন বিধানে কি বলা আছে কোরআনে, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন বিচার কার্য ফয়সালা করো, তবে আদালত করে নাও, ইনসাফ করে নাও, ইনসাফের লাইনে আগাও, আদালত করো। এই মাতবরেরা, এই বিচারকেরা সবার বেলায় তো সমান করা লাগবে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখবেন বিচারকেরা কেমন জানি হয়ে গেল। ওই মাতবর বিচার করে, ধনীর পোলায় কোনো অন্যায় করলে বিচার করে না 2 আনাও, আবার গরিবের পোলায় ঠিক অন্যায় করলে বিচার করে 16 আনা। ওই কিরে ধনীর পোলার বেলায় কেন বিচার করলা না, আবার গরিবের পোলার বেলায় কেন বিচার করলা? ওই ধনীর পোলার বেলায় বিচার করা যায় না। মনে হয় যে বিকালবেলা সন্ধ্যার সময় পকেটের মধ্যে টাকা ঢুকে গেছে, টাকার নিকট নিজের আকল আর বিবেকটারেও বিক্রি করে দিল, একটা পর্যায়ে ইমানটারেও বিক্রি করে দিয়া ধনীর পোলার বেলায় একানাও করে না। গরিবের পোলায় তো গরিব রিক্সা চালক কোনো রকম চলে, ডেল এবার দিন মজুর দিনে আনে দিনে খায়। এখন গরিবের পোলায় যেহেতু টাকাও দিতে পারে নাই, গরিবেও যে পকেটের মধ্যে কোনো একটা অ্যামাউন্টের চেক ধরাইতে পারে নাই, গরিবের পোলার বেলায় ঠিক অন্যায় করার কারণে সে অপরাধ বিচার করে 16 আনা। এমন মাতবর সমাজে আছে না? না। ধনীর বেলায় এক, গরিবের বেলায় আরেক, হুজুরের বেলায় এক, আমের বেলায় আরেক, বড় নেতার বেলায় এক, সাধারণ মানুষের বেলায় আরেক। জীবনও কোনোদিন এটা মুসলিমে আদেলের কাজ হতে পারে না। একটা আদেল এই চিন্তা করে, ইমামটা এই চিন্তা করে, লিডার এই চিন্তা করে, নেতা এই চিন্তা করে যে আল্লাহ আমার নেতা বানাইছেন, ওই আল্লাহ চাইলে 2 দিনের ভিতরে গাঁট ধরে ধাক্কা দিয়া এই চেয়ার থেকে নামায়া দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সম্ভব। মুসলিমদের লিডাররা হয় এমন ইমামে আদিল, আদালতের লাইনে হয় আগাইয়া। জীবনও কোনোদিন অন্যের বেলায় যা, নিজের বেলায় অন্য এটা করে না, অন্যের বেলায় যা, নিজের বেলায় তাই করে দেখায়। এরা তো আদালতের লাইনে আগায়া, ইনসাফের লাইনে আগায়া। আমার মদিনাওয়ালা নবীর ব্যাপারে এবার জানায় দেয়, তুমি যদি ওখানে যাও, ওখানে গেলে দেখবা তাঁবুর মধ্যে ইহুদিরে ওই জায়গার মধ্যে পয়গাম্বর তো ওই জায়গার মধ্যে আছে, ওখানে গেলে দেখবা আমাদের লিডার আছে, আমাদের নেতা ওই তাঁবুর মধ্যে বসে আছে। ইহুদি অবাক হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন তাঁবুর মাঝে, যা দেখে তাঁবুর মধ্যে আমার পয়গাম্বর বসা। ভিতরে ঢুকলো, তখন তো তার কাছে আমার নবী না, তার কাছে আমার নবী তো নবীর নাম ধরে সম্বোধন করে, কয় মুহাম্মদ আপনি তো এই সমস্ত সাহাবায়ে কেরামদের বড় লিডার। কয় হ্যাঁ, আমি জানি আপনি একটা দাওয়াত দেন। কিসের দাওয়াত? নবীজি বললেন অন্য কোনো লাইনের দাওয়াত না, আমার দাওয়াত হলো কালিমার দাওয়াত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। যদি বলতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এটাই তো যুগে যুগে সব নবীদের দাওয়াত, এটাই তো আমার দাওয়াত। এবার ইহুদি কই, তুমি যে কালিমার দাওয়াত দেও ওই কালেমা বললে আমার ফায়দা কি হবে? আল্লাহ নবী জানায়া দেয়, এই ইহুদি রাখাল, তুমি যদি আমার হাতে কালিমা পড়ো, আর যদি কালিমা পড়ে নিজের একজন মুসলিম বানাইতে পারো, মনে রাখবা আল্লাহর ওয়াদা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি ঈমান আইনা নেক আমল করতে দিদি, নেক আমল করলে ঈমানের বিনিময়ে তোমার কপালে লেখা থাকবে মাওলার জান্নাত। এর মানে ঈমানের বিনিময়ে জান্নাত বাবা। ইহুদি কয় পয়গম্বর শুধু তাই না, আমি যে ঈমান আনলাম, কালেমা পড়লাম, মুসলমান হলাম, যদি আমি হই তাহলে আমার আর কোনো ফায়দা আসেনি। কয় ফায়দা হইল তুমি যখন কালিমা পড়বা, তুমি যখন মুসলমান হয়ে যাবা, তুমি মুসলমান হওয়ার পরে আমার মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য আমি নবী দেখি না। তখন তুমি আমার ভাই হয়ে যাবা, তুমি আমার ভাই হয়ে যাবা।
তোমার সাথে আমার মুআনাকা হয়ে যাবে। তুমি তোমার বুকের সঙ্গে আমার বুক লাগাবো, তোমার কাঁধের সঙ্গে আমার কাঁধ লেগে যাবে। ইহুদি তো বড্ড অবাক হয়ে গেল। ইহুদি কয়, আমার দেহের মধ্যে দুর্গন্ধযুক্ত আমার পুরা বডি, এই দুর্গন্ধযুক্ত বডিটা আপনার গায়ের সঙ্গে আপনি লাগাবেন? ইহুদি কয়, না রে, জীবনও কোনো দিন আমরা এটা মনে করি না। আমাদের কাছে সাদা কালো কোনো পার্থক্য নেই, আমাদের কাছে কুলি মজুর কোনো পার্থক্য নাই, কে নেতা কে প্রজা কে বাদশা এটা আমরা দেখি না, আল্লাহ দেখে না, আমাদের ধর্মের কোনো মানুষেরা দেখে না। তুমি যদি কালেমা পড়ে এখনই মুসলমান হয়ে যাও, সাহাবায়ে কেরাম সব মিলে তোমার সাদরে বরণ করে নিবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ। লা ফারকা বাইনা লাভিয়া ওয়াল আসওয়াদ, সাদা আর কালো কোনো পার্থক্য তো এখানে নাই। তুমি কি রাখাল না বড় দামি লোক, কি লোক, এগুলা দেখার সময় নাই। তুমি ঈমান আনছো তো সবচেয়ে বড় পরিচয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল মুসলিম আখুল মুসলিম, এটা পরিচয়। তুমি কালেমা পড়ছো তো ঈমান আনছো, মুসলিম হইছো, তো তোমার যারা আছে ডানে বামে যারা আছে সাহাবায়ে কেরাম, এরা সব তোমার ভাই। এমনকি আমি তোমাকে আমার বুকের মধ্যে আগলে রাখবো, কারণ এই পৃথিবীতে আবু জাহাল উতবা সাহেবার চাইতে হযরত বিলাল তো দামি। বিলাল তো দামি কেন? ওই কালিমার কারণে, সে তো ঈমান আনছে, তো কালিমা পড়ছে, এই কারণে আবু জাহালের চাইতেও হযরত বিলালের দাম কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? দাম আছে, বহুত দাম। তো ঈমানের কারণে তুমি দামি হবা, তোমার বুকের সাথে আমার বুক লাগবে। এটা বলার পরে চিন্তা করি, ইহুদি আমি যেই দলের, আমার দলের নেতা তো এমন কথা বলবে দূরের কথা, আমার দলের নেতা তো জীবনে কোনো দিন এই আশ্বাস দিতে পারবেও না, জীবনেও তার বুকে আমার নিবে না। আমি রাখাল মানুষ, সারাদিন মেষ চড়াই, ছাগল চড়াই, কষ্ট করি, শরীরে ঘাম দুর্গন্ধ, জীবনে দিবে না। কিন্তু উনি লিডার, এত বড় লিডার, উনি বলতেছে যে ওনার বুকের সঙ্গে আমার নিয়ে নিবে, তাহলে অফকোর্স ওনার ধর্ম সত্য ধর্ম, উনি নবী, সত্য নবী। আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা বললেন, মুসলমান হয়ে গেলেন। এবার ইহুদি কয়, পয়গম্বর আমি তো কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, এবার আপনি আমায় বলেন না এখন আমি কি আমল করব, কোন আমলের ব্যাপারে আপনি আমার অ্যাডভাইস দিবেন? নবীজি বললেন, এখন নামাজের সময় না যে আমি তোমার নামাজের ব্যাপারে বলবো। নবীজি বললেন, তোমাকে রোজার সময় না যায় রমজান না রোজার ব্যাপারে বলবো। এখন তো আমার সাহাবায়ে কেরাম খায়বারের প্রান্তে যুদ্ধ করার জন্য আসলো, এখন তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো যুদ্ধের ময়দানে যাওয়া। তুমি যুদ্ধের ময়দানে যাবা। এবার আবার প্রশ্ন করে পয়গম্বর, আমি যে মাত্র কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে যদি আমি যাই, ওখানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে শহীদ হয়ে গেলে আমার কি ফায়দা? ওই শহীদ হয়ে গেলে হাসরের ময়দানে আল্লাহ তোমার দরবার থেকে তোমার জীবনের কোনো কাজের হিসাব নিবে না। আল্লাহ দিন বেলা হিসাব তোমারে জান্নাতি বানায়া দিবে। তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি তো রবের দরবারে এত দামি, হাসরের ময়দানে তুমি তো রক্ত মাখা বডি লইয়া রবের দরবারে উঠবা, আল্লাহর দরবারে তুমি যাবা। আল্লাহ বলবে, কে তুমি? বলবা, তুমি ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে আমি গেলাম, তোমার রাস্তায় আমার জীবনটাকে আমি বিলীন করে দিয়া গেলাম। আল্লাহ সেদিন বলবে, এই তোমার হাত নাই, পা নাই, বডির একটা অংশ নাই, আবার পুরা বডিটাই তো রক্ত মাখা। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও। আবার আমি আল্লাহ তোমার দরবার থেকে কোনো হিসাবও নিব না। ও শহীদ রে, যাও, তুমি বেলা হিসাব এই মুহূর্তে জান্নাতে ঢুকে যাও। এর মানে তুমি যদি শহীদ হও, তাহলে তুমি জান্নাতি, হিসাব নিবে না, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এটা তো নাম্বার ওয়ান। শুধু তাই না, তুমি গাজী হয়ে গেল, রবের দরবারে দামি হবা। এবার ইহুদি কয়, পয়গম্বর তাহলে এত বড় একটা ফায়দা, এত বড় আমার জীবনের অর্জন আমি কেন করব না? আমি ঈমান আনলাম, এখনই আমারে বিদায় দেন, আমি এই মুহূর্তে খায়বারে প্রান্তরে চলে যাব। সাহাবায়ে কেরামদের সঙ্গে মিলিত হইয়া আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ?
আমি এই মুহূর্তে এখন ঝাঁপিয়ে পড়ব। নবীজি বলেন, না দাঁড়াও, স্টপ, তুমি যাবা ঠিক আছে, তবে যাওয়ার আগে কিছু কাজ আছে। এই যে তোমার সামনে যে ছাগলগুলো আছে, এর মালিক তো তুমি না, এর মালিক তো ইহুদি। এর মালিক কে? এর মালিক তো ইহুদি, তুমি তো এর মালিকানায় নাই। তুমি কালেমা পড়ছো, মুসলমান হয়ে গেছো, তুমি মুসলমান হয়ে গেছো, এই কারণে তুমি যে এই ছাগলগুলো আমার কাছে দিয়া, হ্যান্ড ওভার করে দিয়া তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবা না। যেহেতু এই হক আমার না, এই হক কোনো সাহাবীর না, যেহেতু এই হক তোমার না, তো কোনোভাবেই তুমি এই ছাগলগুলো ফিরাইয়া না দিয়া যুদ্ধের ময়দানে যেতে পারবা না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এটা বান্দার হক, মারাত্মক। মিয়া নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আমল করেন নাই, আল্লাহর কোনো আদেশ মানেন নাই, চলছেন বেদিনের মতো, নিজের মতো কইরা। হাসরের ময়দানে আল্লাহ চাইলে তো আপনারা মাফ করতে পারে, পারে না? কারণ কাকে আল্লাহ মাফ করবেন, কারে করবেন না, এ ব্যাপারে এখতিয়ার কার? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ চাইলেই তো ক্ষমা করতে পারেন, যারই ইচ্ছা তারই তো আল্লাহ আযাবে গ্রেফতার করবেন। সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন কে? তো যে আল্লাহ রাখেন, আল্লাহ চাইলে তো মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক, ওটা তো আল্লাহর হক ছিল, বান্দার হক আল্লাহ মাফ করবেন। এই জন্য এটা মারাত্মক, বান্দার হকটা বড় মারাত্মক। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই আব্দুল কুদ্দুস যাও, জান্নাতে যাও, আমলের বিনিময়ে জান্নাতে ঢুকো। তো যাবে, প্রতিমধ্যে যাওয়ার পরে আরেকজন তার গ্রামের লোক দাঁড়ায় যাবে, কি কই যাও? কই জান্নাতে। কই দাঁড়াও, ওই যে জমিনের 10,000 টাকা দিব না? বলবে, তোর কি এখনো মনে আছে? মনে আছে, এখন তো আমি বেকায়দায় পড়ছি, চিন্তা করছি, তো এই মুহূর্তেই আমি আমার সেই টাকা তোমার কাছ থেকে নিব, কারণ এটা আমার হক ছিল। তুমি তো নেতার পাওয়ার দেখা দাও নাই, তুমি তো 9-6 দিয়ে একটা বুঝ দিছ, তুমি আমার টাকা মাইরা দিছ। এরকম টাকা মাইরা দেয়া আছে না নাই? এই জন্য এই সমাজে দেখবেন এখন আর কেউ কারো ঋণ দেয় না, ঋণ দেয় না, কখনো দেয় না। আপনি একজন লোকের কাছে যাবেন, ভাই বড় ঝামেলায় পড়ছি, ঋণ দেন, ঋণ দিবে না। ভাই ঝামেলায় পড়ছি, আমার 1 লাখ টাকার সুদ দেন, সুদের উপরে সঙ্গে সঙ্গে টাকা বের করে দিয়ে দেয়। একটু আগে কয় নাই, এখন কয় আছে, কয় হ্যাঁ সুদে টাকা লাগাও, লয়ে যাও। তুমি 1 লাখ নিবা, 1,30,000 দিবা, এখন টাকা আছে 1 লাখ না 5 লাখ লো, 5, 30, 150, বছরটা ঘুরে গেলেই তো 6,50,000। ঠিক কিনা বলেন? এই চিন্তা করে আয়াত দিয়ে দিছে, কিন্তু ঋণ দেয় না। কেন জানেন? কারণ জানে তোমার ঋণ দিয়ে আমি ঝামেলা করবো। তোমার ঋণ দেওয়া মানে হইলো আমার 10 জোড়া জুতা, এই ঋণ তুলতে গিয়া, তোমার কাছ থেকে টাকা তুলতে গিয়ে আমার 10 জোড়া জুতাই ক্ষয় হয়ে যাবে। এই জন্য দেখবেন কেউ কাউকে ঋণ দেয় না। আর তো বহু লোক এখানে আসছে সমাজে, দেখবেন আপনি কোনো একটা দোকানে বাকি খায়, এক দোকানে বাকি খায় 3-4 হাজার টাকা মোটামুটি বাকি খাইছে, এরপর আর ওই দোকানে যায় না। এরকম আছে না নাই? শেষ করে আরেক দোকানে গেছে, ওই দোকানে যায় 3-4 হাজার খাইছে, বাকিটা কি খাইয়া আর খোঁজ খবর নাই। এখন তো 2-3 দোকান যখন খাইছে, বাজারের মধ্যে ভিড়তে পারে না, ওই বাজারও যায় না। আবার ওই দোকানের মালিক যদি দেখে, একেবারে মনে করেন যে 1.5 মাইল দূর থেকে খালি কইছে যে ওই মালিকের রাস্তা দিয়ে আইতাছে, হ্যাঁ দেখো এই রাস্তা দিয়ে কমকে যাবো না, কয়জনে ফুগুরে ফাল দিয়ে ফিরে যাবো না। বহুত লোক এমন আছে, এমন কি বছর চলে গেছে ওই ব্যক্তি টাকা দেয় না, আর ওই ব্যক্তির সাথে মোলাকাতও করে না, তার সাথে কোনো সাক্ষাৎও নাই। একটা পর্যায়ে একদিন মসজিদও দৌড়ালিস, কই ধরছে মসজিদ, এখন তো মসজিদ দিকে তো দৌড় দেওয়া যাওয়ার সুযোগ নেই। এদিকে ডানে বামে সামনে পেছনে সব জায়গায় খালি দেওয়াল, ওই যাইব কই লাভ দিয়া, ফুগুরও তো নাই যে ফুগুরও খালো লাভ দিয়া ফিরে যাই ডুব দিয়ে থাকবো না, এনার তো এটাও তো সম্ভব না। তো এক পর্যায়ে কইতেছে, তুই এত বেলা যা, এই 3,000 টাকার লেগে মসজিদ আইয়াও ধরন লাগে, লজ্জা শরম নাই? হেরে কয় লজ্জা শরম নাই, হের কত শরম, 1 বছর লাগে 3,000 টাকার লেগে ঘুরাইতেছে। এরকম আছে না নাই? বহু লোক আছে। হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, হাই দাঁড়া, টাকা দিয়া যায়। সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ একজন তো দাঁড়ায় গেল, কয় কি বলে? কয় টাকা নাকি আমি তার দরবার থেকে নিলাম,
এখন এই টাকা তারে দেওয়া লাগবে, এরপরে জান্নাতের মধ্যে যেতে পারবো রে আল্লাহ। আল্লাহ পাক বলবে কিরে সত্যি নাকি? কয় হ্যাঁ। তাহলে ফুটেজ বের করো। ফুটেজ বের করে দেখা যাবে ওই ব্যক্তিটা তার পেছনে পেছনে 2-3 বছর লাগে ঘুরলো, কিন্তু দেয় নাই, ওই অবস্থায় মারা গেল। এটা তো আল্লাহর হক ছিল না, এটা তো বান্দার হক ছিল। আল্লাহ পাক বলবে তাহলে টাকা ফিরে দাও। হাসরের ময়দানে তো টাকা নাই, ওই সময় তো রিয়াল নাই, ওই সময় তো মালদ্বীপের রুপিস নাই, ওই সময় তো পাউন্ড নাই, ওই সময় তো পৃথিবীর কোনো টাকাও মিলানো যাবে না। কয় কি আছে? ওই তেলে আছে তো হাতের মধ্যে নেক আমল, ওই তেলে তার নেক আমল দাও। এমন অবস্থা হয়ে যাবে যে ব্যক্তিটা কনফার্ম জান্নাতি, সে নেক আমল দিতে দিতে ওই ব্যক্তিটারে দেওয়ার কারণে ও জাহান্নাম থেকে ফিনা জান্নাতি হয়ে যাবে। কনফার্ম জান্নাতি ব্যক্তিটা বান্দার হক দিতে যাইয়া, টাকার বিনিময়ে নেক আমল দিতে যাইয়া কনফার্ম জান্নাতি ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। বান্দার হক বড় মারাত্মক। আল্লাহ নবীজি বললেন, এই ইহুদিদের রাখাল, আমি তোমারে বলি তুমি যাও, ইহুদিদের রাখাল তুমি যাও, আগে ছাগলগুলো দিয়ে আসো, এরপরে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে আল্লাহর বিচারে কাঠগড়ায় কোনো হিসাব তোমার হবে না, তুমি চলে যেতে পারবা আমার মাওলার জান্নাতে। এটা বলার পরে ইহুদি ছাগলগুলো দিয়ে আসলেন, এরপরে যুদ্ধের ময়দানে চলে গেলেন, ওখানে গিয়ে শহীদ হয়ে গেলেন। একটা পর্যায়ে আবার মায়ান নবী যুদ্ধের পরে বলতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা, আমার যত সাহাবীরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের প্রত্যেকের লাশগুলো একসাথে করে দাও, বিনা গোসলে দাফন করাইয়া দাও। যখন সাহাবায়ে কেরামেরা, যখন সাহাবী যারা শহীদ হয়ে গেল, এদেরকে যখন লাশগুলো একসাথে করলেন, একটা পর্যায়ে একটা সাহাবীর চেহারা দেখে চিনতে পারে না এই সাহাবীটা কেডা, চিনতে পারে না। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবীর দরবারে গেলেন, যা বলে পয়গম্বর, একজন লোককে দেখতেছি আমাদের পক্ষে হইয়া তাদের বিরুদ্ধে লড়াই করলো, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী গো, আমরা তো তাদের চিনি না, জীবনে কোনোদিন আমরা এদের আরে ভাই হিসাবে আমাদের ডানে বামে পাইলাম না। আল্লাহ নবী কয়ে তাকায় দেখ না, সে তো আমার এমন এক সাহাবী রে, এমন এক সাহাবী, খায়বারের প্রান্তে আসার আগেও সেই ইহুদিদের রাখাল ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার দিকে তাকায় দেখো সাহাবায়ে কেরামেরা ঈমান আনার পরে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো আমলও করে নাই, খালি জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। তার কপালে লেখা আছে মাওলার জান্নাত। এর মানে একটু আগেও যদি সে মারা যাইতো তো বেঈমান হয়ে মারা যাইতো। ইমানের বিনিময়ে যে জান্নাত, এটা সে পেত না। এটা এখন যে সে মারা গেল, ইমানের উপরই মারা গেল, আর ইমান আইনা যে মারা গেছে, ওই ব্যক্তির ডেস্টিনেশন মাওলার জান্নাত। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? এই জন্য আল্লাহর দরবারে বলো, আল্লাহ তুমি ইমানের সাথে মরণ দিও। এটা আল্লাহর দরবারে বলো, কারণ ইমানই মরণ বড় দামি মরণ, ইমানই মরণ বড় দামি। রাবিয়া বসরি হাসান বসরিকে বলে, আমাকে এই টেনশন থেকে মুক্ত করেন। হাসান বসরি কয়, আমার নিজেরই বেল নাই, আমি তোমারে কি বলবো? তো 1 নম্বর টেনশন তো রয়ে গেল। 2 নম্বর টেনশন হাসান বসরি, আমার টেনশন হলো কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির 3টা সওয়াল করবে। আচ্ছা বলেন তো আমি জবাব দিতে পারবো কি পারবো না? হাসান বসরি কয়, কবরে যায় এই 3 সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না? আমার নিজেরই খবর নাই, আমি তোমারটা কেমনে বলবো? কয়েকটা টেনশন তো রয়েই গেল। 2 নম্বর টেনশন রয়ে গেছে। নাম্বার 3 টেনশন, নাম্বার 3, হাই হাসান বসরি আমার উস্তাদ, হাসরের ময়দানে দল 2টা, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরাররা জান্নাতি, ফুজ্জাররা জাহান্নামে। আচ্ছা বলেন তো আমি কোন দলের হব, আবরারদের হব না ফুজ্জারদের হব? বলেন তো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, আমার নিজেরই খবর নাই, আমি কি আবরার হব না ফুজ্জার হব? আমার নিজেরই বেল নাই। কয় তো টেনশন 3টেই রয়ে গেল। নাম্বার 4 টেনশন, নাম্বার 4, আচ্ছা বলেন তো জান্নাতে যাওয়ার আগে যে ব্রিজ আছে পুলসিরাত, আমি কি এটা পার হতে পারবো না পারবো না? হাসান বসরি কয়, নিজেরই খবর নাই, পকেটে ব্রিজ পার হওয়ার টুল যত টাকা লাগে যথেষ্ট পরিমাণ ওই টাকাই তো আমার কাছে নাই, আর নিজেই টুল দিতে পারি না। আরেকজন যদি কয়, কিরে যদি ওপার যাইবা তাহলে আমারও একটু লইয়া যাও, এরকম মাঝে মাঝে যদি বলে, যমুনা পার হই আমরা মাঝে মাঝে প্রায় সময়
মাসে 10-12 বার পার হইতে হয় যমুনা। উত্তরবঙ্গে যাওয়ার জন্য যমুনা ব্রিজ পার হয়। তা ওখানে মাঝে মাঝে ড্রাইভার সাহেব মজা করে, টোল প্লাজায় গিয়ে কয়, সবসময় তো নেনি, মাঝে মাঝে একটু কম টম নেওয়া যায় না? তো যখন আমারে দেখছে টোল প্লাজার লোক, হুজুর তেলে আরো বেশি বাড়ায় দিব, 50টা 100টা আর বাড়ায় দিব। আমি সারছেন এবার সব লারা মারা দিয়েন না, তো মুশকিল। 550টা আসলে এই ভালো, আমরা দেখে আরো 100টা বাড়ায় দিব, তো মুশকিল হয়ে যাব, বুঝেন নাই? তো তখন তো এই টোল দিয়া ব্রিজ পার হইয়া যমুনা পার হইয়া উপার যাওয়া লাগে। তা আমার কাছে যদি টাকাই না থাকে, টোল প্লাজায় আমি যে টোল দিতে পারবো না, ব্রিজ পার হয়ে আমি উপার যেতে পারবো না। তো আরেকজন যদি আমারও লইয়া যাও, তা আমি তোর ধমক দিব, দূর মিয়া, আমার নিজেরই খবর নাই, তোমারই নিমো কেমন? হাসান বসরি কয়, পৌলসেরাত নামক ব্রিজ পার হওয়ার টুল তো যথেষ্ট পরিমাণ আমার কাছে আছে কিনা এটার ব্যাপারেই তো আমার নিজের গ্যারান্টি নাই। নিজেই পার হয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই, তোমার নিমো তো দূর কি বাদ। রাবিয়া বসরি কয়, ঠিক আছে, 4টা প্রশ্ন করলাম, টেনশনের কথা জানাইলাম, আপনি নিজেই তো এই টেনশনে আছেন, তাহলে যেহেতু এই টেনশন থেকে আমাকে মুক্ত করতে পারলেন না, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আমি আবদ্ধও হতে পারবো না। চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। এই জন্য আসুন, নিজের আমল তো নিজের কবর। আমার ব্যক্তিগত ইমানকে, ব্যক্তিগত আমলকে আমি মজবুত করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কবরে কেউ যাবে না, আমি একা যাব। আমার হিসাবটা আমার একারই দেওয়া লাগবে। সো এই পৃথিবীতে আমি যা করব নিজের জন্য। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, কাইয়্যিস তো সে ব্যক্তি, চালাক তো সে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়। ও চিন্তা করে যে আমি মারা যাব, চলে যাব কবরে, আমি একা যাব, দিন শেষে যে আমি একা, এরপরে কবর থেকে উঠা মিজানের দাঁড়িপাল্লায় ওখানে আমি একা, হাসরের ময়দানে সব তো সবার মতো দৌড়াবে। অন্তত পক্ষে আমি যাতে আমার পুঁজি দিয়া জান্নাত পর্যন্ত যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে এই পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়ে না আমিন। আমরা আমাদের ইমানটাকে মজবুত করব এবং নেক আমলের লাইনে অগ্রগামী হব। আল্লাহ সে কবুল করেন। আল্লাহ মুমিনে কামেল বানান, নেক আমলের লাইনে আল্লাহ পাক অগ্রগামী বানান। পড়ে না আমিন।